আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আমি এই মুহূর্তে আলোচনা করতে চলেছি। সেটি হচ্ছে ক্লাস 5 এর যে ইংরেজির প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ বৃত্তি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন বা যে প্যাটার্নের প্রশ্ন আসবে ঠিক ওই প্যাটার্নের এই প্রশ্নটি, জাস্ট প্রশ্ন প্যাটার্ন নিয়ে আজকের এই ক্লাসটি আমি তোমাদেরকে ঠিক 1 নম্বর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো, প্রথমত তোমরা জানো যে একটি সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ রিলেটেড কোশ্চেন থাকবে হচ্ছে তিনটা। রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 1, 2 and 3। তোমাকে খুব মনোযোগ সহকারে প্যাসেজটি পড়ে 1, 2 এবং 3 নং প্রশ্নের উত্তর করতে হবে। আচ্ছা, প্রথমত দেখো এখানে যে 1 নম্বরে থাকবে কিন্তু ম্যাচিং। Match the words in column A with their meaning in column B. Two extra meanings are given in the column B. এই যে দেখো এখানে যে ম্যাচিং আছে, 1 নম্বরে কিন্তু থাকবে হচ্ছে ম্যাচিং। আচ্ছা, 2 নম্বরে দেখো এখানে যে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন। এখানে 2 নম্বরে হচ্ছে যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে সেই ওয়ার্ডগুলো থেকে তোমাকে বাক্য তৈরি করতে হবে সেটি। 3 নম্বরটি হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ তোমাকে কি করতে হবে, এখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন উত্তরটি তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এবং এখানে যে পাশে যে মার্কগুলো দেখছো সেটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পূর্ণ মান। ঠিক আছে, এই পর্যায়ে যদি আমি বলি, দেখো এই পর্যায়ে আছে হচ্ছে আনসিন প্যাসেজ। রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন 4, 5 and 6। এখানে এই যে আনসিন প্যাসেজটা পড়ে কিন্তু তোমাকে 4, 5 এবং 6 নং প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে করতে হবে। এট ফার্স্ট তোমাদের একটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে দেখো সিন প্যাসেজ তো মানে তোমাদের বই থেকে কোনো টেক্সট লেসন থেকে একটা আসবে, বাট তোমরা এখানে যে আনসিন প্যাসেজটা দেখবা, আনসিন মানে কি না দেখা একটা বিষয়। তো এই যে তোমরা যে প্রশ্ন উত্তর লিখবা, এই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বারবার এই যে প্যাসেজটি আছে এটা পড়ে নিতে হবে। কমপক্ষে 2 থেকে 3 বার তোমাদেরকে প্যাসেজটি পড়তে হবে। কেন পড়তে হবে? তোমরা যদি প্যাসেজটি বারবার পড়ো তাহলে কিন্তু প্যাসেজটি তোমার কাছে সহজ হবে। একবার পড়বা একটু জটিল মনে হবে, দ্বিতীয়বার পড়লে কিন্তু একটু হলে সহজ মনে হবে, তৃতীয়, চতুর্থ যতবার পড়তে পারো একটা প্যাসেজ। কেন পড়বা? অ্যাকচুয়ালি পড়ার উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা পরবর্তী যে 4, 5, 6, 4, 5 and 6 নাম কোশ্চেনের আনসারটা যেন তোমরা ভালোভাবে করতে পারো। ঠিক 4 নম্বর, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে যথোপযুক্ত ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে তোমাকে কিন্তু গ্যাপগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে এখানে কিন্তু পাশে থাকবে 5 মার্ক। তোমাকে এখান থেকে কাউন্ট করতে হবে, 5 মার্ক এখান থেকে পেতে হবে। প্রত্যেকটা মার্ক, 1 মার্কও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে কিন্তু অবহেলার কোনো অপশন নেই। আচ্ছা, তারপরে 5 নম্বর থাকবে, দেখো 5 নম্বরে থাকবে হচ্ছে জিনিস খেয়াল করো যে রাইট অনলি দ্য আনসার অন দ্য অ্যান্সার পেপার, অনলি দ্য ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট। অর্থাৎ এখানে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়া আছে এমসিকিউ, ঠিক এখান থেকে তোমাকে উত্তর করতে হবে 5টি, ঠিক 5 মার্ক এখান থেকে তুমি পাবা। ওকে, আচ্ছা, যদি এই পর্যায়ে আমরা দেখে নিই 6 নম্বরটি, দেখো এখানে 6 নম্বরটি কি বলে। 6 নম্বরটি এখানে একটু খেয়াল করো যে এখানে কিন্তু আনসারিং কোশ্চেন আছে। এখানে 3, 5 15, 3টা কোশ্চেন, 5টা কোশ্চেন লিখতে হবে তোমাকে, আনসার করতে হবে। সেক্ষেত্রে তুমি মার্কস পাবা হচ্ছে এভরি কোশ্চেন 3 করে, 3, 5 হচ্ছে 15। ওকে, এই যে প্রশ্ন উত্তরের বিষয়টা আমি একটু কথা বলি। 6 নম্বর প্রশ্ন উত্তরের বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে দেখো যে এখানে যে প্যাসেজটি থাকবে, বেসিক্যালি আনসিন প্যাসেজ গুলো সব কিন্তু পাস্ট টেন্সে হয়। সো তোমরা একটু চিন্তা ভাবনা করে উত্তর করবে, এবং উত্তরগুলো কিন্তু বেশিরভাগই প্যাসেজ দেওয়া থাকে। সো প্যাসেজটি খুব ভালোভাবে পড়বা। নাম্বার 7, দেখো এখানে মেক ডাবলস কোয়েশ্চেন ফ্রম দিস গিভেন সেন্টেন্সেস উইথ হু, হোয়াট, when, where, why, which and how using the underline word। এখানে যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা আছে, তুমি ঠিক এই ওয়ার্ডগুলোর প্রেক্ষিতে কি করবা, হু, হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হাউ এগুলো ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে পারো। 6টা থাকবে, 6টাতে 1 করে 6কে 6 মার্কস কিন্তু এখানে কাউন্ট হবে। ক্লিয়ার? আমি প্রথমটা দেখাই দিই যে দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896। দেখো এখানে যে
এখানে দাগ দেওয়া আছে 1896। নটিক্যাল মাইল ইজ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স এট সি। এখানে কিন্তু এই ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স এট সি এটা নিচে দাগ দেওয়া আছে। সি নাম্বার মারিয়া ফিলস হ্যাপি, এখানে মারিয়া নিচে দাগ আছে। বাবুল লিভস অন দ্য আইল্যান্ড অফ দুবরাচর, এখানে কিন্তু স্থানের নিচে দাগ দেওয়া আছে। জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম, এখানে কিন্তু জেসিকা নিচে দাগ দেওয়া আছে। অ্যান্ড ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, এখানে কিন্তু অ্যান্ড নিচে দাগ আছে। তো এখানে তুমি দেখবা যে আছে যেগুলো নিচে দাগ দেওয়া আছে ঠিক এগুলোর পরিবর্তে তুমি কোন ধরনের ডাবলএস ওয়ার্ড ইউজ করে প্রশ্ন তৈরি করবা সেটা। আরেকটা জিনিস মনে রাখবা যে যেগুলোর নিচে আন্ডারলাইন থাকবে সেগুলোকে তুমি লিখতে পারবা না, কারণ ওগুলোর পরিবর্তে তুমি ব্যবহার করবা হচ্ছে ডাবলএস ওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, 8 নম্বরে দেখো, 8 নম্বর থাকবে হচ্ছে রিঅ্যারেঞ্জ গিভেন ওয়ার্ডস ইন কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ঠিক এই ওয়ার্ডগুলোকে তোমাকে সাজিয়ে কি অর্থবহ করে তুলতে হবে। ঠিক আছে, এখানে ছয়টা থাকবে, ছয়টাতে 1 করে হচ্ছে 6 মার্ক। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যায়ে দেখো 9 নম্বরটা, 9 নম্বর থাকবে হচ্ছে রিরাইট দ্য ফলোইং টেক্সট ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্ক। এখানে কিন্তু তোমাকে ক্যাপিটালাইজ অর্থাৎ বড় হাতের অক্ষর কোথায় বসবে, কোথায় কমা বসবে, কোথায় ফুল স্টপ বসবে, কোথায় কোয়েশ্চেন মার্ক বসবে, এক্সেট্রা, এইগুলো কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। এখান থেকে তোমার মার্কস কাউন্টিং থাকবে হচ্ছে 5। ওকে, এবার দেখো যে নাম্বার 10 এ কি থাকবে, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ মান্থ, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার অর পিরিয়ড। দেখো এখানে তোমাকে এখানে মাসের নাম ব্যবহার করতে হতে পারে, সংখ্যাবোধক শব্দ ব্যবহার করতে হতে পারে। ঠিক আছে, অর্থাৎ সময়ের প্রেক্ষিতে যেগুলো আছে সেগুলোকে তোমাকে এখানে ব্যবহার করতে হতে পারে। তো সেভাবে তোমাকে কিন্তু এটা ফিল আপ করতে হবে। এটা 3টা ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি থাকতে পারে। আমি নেক্সট ভিডিওতে 3টা ক্যাটাগরি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে কিন্তু পাশে থাকবে, তোমাকে 5 মার্ক এখানে কাউন্ট হবে এবং তোমাকে কিন্তু পাশে 5ই পেতে হবে। ওকে, নাম্বার 11 দেখো এখানে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস এর যে বিষয়টা আছে এটা কিন্তু এখানে থাকবে নাম্বার 11 এ। ওকে, ঠিক এখানেও 5টা থাকবে, তোমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে এবং এর জন্য মার্ক কাউন্টিং হবে হচ্ছে 5। ওকে, নাম্বার 12 হচ্ছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ইউ আর আবিদ or Abida, Adiba, your friend is Rishad or Risha, write a letter to your friend about your hobby। অর্থাৎ 12 নম্বর তোমাকে কিন্তু কি লিখতে হবে, লেটার লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা 13 নম্বরটি দেখো, write a short composition about your home district by answering the questions। এখানে অনেক সময় এই কোয়েশ্চেন থাকে, অনেক সময় থাকে না। যদি থাকে তাহলে তোমাকে কোয়েশ্চেন ওয়াইজ কিন্তু লিখতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আসলে প্যারাগ্রাফ কি আসলে প্যাসেজ রিলেটেড থাকবে কিনা। নো, এখানে প্যারাগ্রাফ প্যাসেজ রিলেটেড থাকবে না, দ্যাটস ইউনিক কম্পোজিশন থাকবে। ঠিক এটা কিন্তু আপনাদেরকে প্যাসেজ রিলেটেড কোনো হেল্প এখানে পাবেন না। ওকে, 12 এবং 13 অর্থাৎ আমি লিটারের কথা বলছি, সেই সঙ্গে কম্পোজিশনের কথা বলছি। তো এটা কিন্তু প্যাসেজের সঙ্গে কোনো মিল থাকবে না। এটা কিন্তু মুখস্থ করতে হবে, বুঝে পড়তে হবে, তাহলে স্টুডেন্ট ভালোভাবে আনসার করতে পারবে। যেহেতু লিটার এবং যে শর্ট কম্পোজিশন আছে এখানে কিন্তু 10 করে মার্কস, অর্থাৎ দুইটাতে 20 মার্কস। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টপিকস। এই ছিল মূলত পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা, সেটি ইনশাল্লাহ এই ক্লাসটি দেখলে তোমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে যে ঝামেলাটা ছিল এটা থাকবে না, আর সবকিছু ক্লিয়ারলি বুঝে যাবে ইনশাল্লাহ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।